স্বার্থে সামগ্রিক পরিস্থিতিকে তিনি অস্থিতিশীল করতে চান। এই প্রসঙ্গে আমরা যেন ভুলে না যাই তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্তৃক নিয়োগকৃত এবং তার এজেন্ডা বাস্তবায়নকারী সচিব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব থাকাকালে তার সময় এসালন সহ দেশের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির ঘটনা ঘটে। উপরের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়, কারণ তিনি তদনুযায়ী এটি বাস্তবায়ন হতে দেবেন না। স্পষ্টতই তিনি ফ্যাসিবাদের দোসর একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে প্রতিভূ হিসেবে কাজ করছেন। আপনারা জানেন, পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার তালিকা করা হয়েছে, তার মধ্যে তিনি এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নম্বরে রয়েছেন। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। আমরা জুলাই মাস আসার পূর্বেই তার অপসারণ চাই, কারণ আমরা পুত পবিত্র হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলোচনায় অংশগ্রহণ করতে চাই। ধন্যবাদ। রাজস্ব অধ্যাদেশের বিরুদ্ধে এতদিন কর্মসূচি চলেছে, তা জারি হওয়ার পর যে বা যারা একে স্বাগত জানিয়ে পত্রিকায় এবং ফেসবুকে বক্তব্য দিয়েছিলেন এমন বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও অধ্যাদেশের সংশোধন বিরোধী মনোভাব সম্পন্ন এনবিআর এর সদস্যগণকে নিয়ে কমিটি গঠন করা হয়। আবার এই কমিটিতে অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে বিলুপ্ত অ্যাসোসিয়েশনের সভাপতিকে এনবিআর এর 6 সদস্যের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠতম সদস্য হওয়া সত্ত্বেও কমিটির প্রধান সমন্বয়কারী হিসাবে নিয়োগ দেওয়া হয়। এটি করা হয়েছে যাতে সবকিছু চেয়ারম্যান তার পছন্দের লোক দিয়ে সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন।